গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমিও ভালো আছি। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠেই সমস্ত কাজ শেষ করে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু সোমবার, আর সোমবার মানে ভোলে বাবার দিন, তো বাবাকে সুন্দর করে স্নান অভিষেক করানো, সঙ্গে পূজা দেওয়াও কমপ্লিট। তো এই জায়গাটা পুরোটাই একটু অদল বদল হয়ে আছে, তো আস্তে আস্তে সব কিছু করে নেব। একদিনে তো সব কিছু করা সম্ভব নয়। আর রবিবার আর সোমবার 2 দিনেই পূজা করা যাবে। 9টা হয়তো 45 মিনিট না কত, প্রায় 9:45 পর্যন্তই হয়তো মানে পূজার মুহূর্ত পঞ্চমী আছে। তো সেই জন্য ঘট আর মূর্তি তো নাড়া যাবে না, তো সেই জন্য রয়েছে। পুরোহিত মশাই বলেছে যে তিনি আসবেন, তো বলেছে আসবে, কিন্তু তারপর আসেইনি, হয়তো ভুলে গেছে। তো যাই হোক, ওইদিকে আমি ঠাকুরকেও ধূপধুনা দিয়েছি, সরস্বতী মাকে। তারপর প্রসাদ নামিয়ে এখানে আমি কালকের কটা ময়দা মানে যে লুচি বানিয়েছিলাম, কালকের 4-5টা আছে আর একটু মাখা ছিল, তো ভাবছি এগুলো বানিয়ে নিই, রেখে দিয়ে কি হবে, সকালে নাস্তাটা তো হয়ে যাবে। আর একটু সুজি আছে, তারপর একটু বোঁদে আছে, আর চা করে নেব। আর ঠাকুরের আসনে যে প্রসাদ দিয়েছিলাম, সব মিলিয়ে তো অনেকটাই মানে সকালের ব্রেকফাস্টটা মানে অনেকটাই হয়ে যাবে। তো কালকে যে লুচিগুলা ছিল একটু তাওয়াতে সেঁকে নিচ্ছি, কারণ ঠান্ডা লুচি বা পুরি বলো খেতে ভালো লাগে না, এরকম করে ছেঁকে নিলে না আমার কাছে ভীষণ ভালো লাগে। কালকে থেকে কিন্তু আমি তো বলিনি তোমাদের, দুপুর থেকে কিন্তু ওই যে প্রসাদ খাওয়ার পর থেকেই মানে যখন লুচি সুজিগুলা বানাচ্ছিলাম ঠাকুর, তখনই থেকে আমার ডান হাতে ভীষণ ব্যথা হয়েছিল। তো জানি না একই সঙ্গে যে কাজ করছিলাম তাই বলে না মানে শিরার উপরে শিরা উঠে গেছে, সেটা বলতে পারি না। তো যাই হোক, এখন হয়েছে নাস্তাটা করে নেব। সকলকেই দিয়েছি, 2 ছেলে, তারপর শ্বশুর মশাই নিচে, তো সবাই যার যার জায়গায় বসে খাচ্ছে। তো আমি এখানে ঠাকুরের সামনেই চলে এসেছি, এখানে বসেই খাবো। তো কালকেও আমরা নিরামিষ খেয়েছি রবিবার, তো সেই জন্য রান্নাঘর তো নিরামিষই আছে সমস্ত কিছু। তো আজকে তো সোমবার, আর ধোয়া কাচা লাগবে না এত। ছেলে কিন্তু কাল রাতেই আমাকে বলেছিল একটু খিচুড়ি বানিয়ে দেওয়ার জন্য, একবার বলেছিল। তো আমার হাতে তো এতটা ব্যথা ছিল যে দুপুরে আমি ঠিক মতো ভাতও খেতে পারিনি। তো কি বলবো আর, কিন্তু কিছু করার নেই, যা হবে করতে তো হবেই কাজ, কারণ নিজের কাজ নিজেকেই করতে হবে। কে কতটুকু করে দেবে আর কাকে বললে কতটুকু করবে বলো। তো আমি বলছি যে আজকে পারবো না, কাল খিচুড়ি করে দেবো। তো যাই হোক, ও তো আর কারোর কথা শোনার নয়, আমার মতোই। আমি যেমন বলি মনে কিছু চায় খেতে, আজ খেতেই হবে, ওরও অবস্থা সেই। তো অতনুর রান্নাঘর, সেখান থেকে ভিডিও দেখেছে খিচুড়ি রান্না, তারপর ভোগ চাল আর মুগ ডাল ভাজা করাই ছিল। ও তো আর জানে না ওটা ভাজা নেয় কি কাঁচা, তো রান্না করলো। মিক্সিতে টমেটো পেস্ট করেছে, রাতে আদা পেস্ট করেছে, কাঁচা লঙ্কা বলে মানে খুঁজে পাইনি, আর আমাকে কিছু বলেও নি। আর আমার শরীরটা এতই খারাপ ছিল যে উঠে গিয়ে আমি দেখবো কি করছে, আমার এরকম সাহসটা পর্যন্ত হয়নি। এতটাই মানে শরীরের মধ্যে মানে শরীরটা খারাপ লাগছিল, তো হাতের ব্যথা, উপর থেকে পায়েরও সেম, ডান হাত আর ডান পাই ব্যথা করছিল। যাই হোক, কালকে পূজার মধ্যে আমি যতটুকু শেয়ার করেছিলাম, তারপর থেকে তো সন্ধ্যাবাতি পূজা, তারপরে এই যে টুকিটাকি প্রসাদ দেওয়া এক এক করে আসছিল, তো ওই সব কিছু মিলিয়েই আর তারপর চা খেয়ে শুয়ে পড়েছিলাম আর কি। তো ছেলে আবার খিচুড়িটা রান্না করে আমাকে কিন্তু ডেকেছে, মা খাও। তো আমি বলছি ওকে আমার ভালো লাগছে না, তুই আমাকে ডাকিস না, তুই খা। তো আমি তো রাতে খাইনি, তো দেখতে পেয়েছিলে সকালে আমাকে গরম করে এনে দিয়েছে। তো যাই হোক, প্রথমবার রান্না করেছে, তাও বলবো যে খুব টেস্টি হয়েছিল। সবজিপাতি কিছু দেয়নি, টমেটো পেস্ট করে
মানে রান্না করেছে, বানিয়েছে, খুব টেস্টি হয়েছিল। তো এটা হয়েছে তো সোমবার থেকেই সকালের ভিডিওটা। আর শরীর তো বলছে যে আমি শুয়ে থাকি, এরকম মনে হচ্ছে, কিন্তু মন বলছে না, শুয়ে থাকলে হবে না, কাজগুলো তো করতেই হবে। আর সারা ঘর মানে আঠা হয়ে আছে, তারপর কৌটাগুলো একদম আঠালো আঠালো ধুলাবালু লাগছে। তো সেই জন্যই রান্না করতে করতে এগুলা হয়েছে, পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে তো সেই রকম আর কিছু রান্না করছি না, কালকের ডাল রয়েছে আর ফুলকপি আলুর তরকারি, আর এখানে তো দেখতেই পাচ্ছ আলু ভাজা আর বেগুন ভাজা হচ্ছে। তো ছেলে তো জ্বালিয়ে মারছে স্কুলে যাওয়ার জন্য। তো ছোট ছেলের আজকে স্কুলে হয়েছে সরস্বতী পূজা, তো সেখানেও যেতে হবে। আমি বলছি না গেলেও চলবে না, ওর তো যেতেই হবে সকাল থেকে, মানে কতবার যে বলেছে আমাকে দিয়ে আসো। আমি বলছি আর যেতে হবে না, কালকে তো আমরা অঞ্জলি ঘরেই দিয়েছি, তাহলে একেবারে স্কুলে প্রসাদ খাওয়ার সময় চলে যাব। তো ঘরের কাজগুলোও তো করতে হবে না, ওইখানে যদি গিয়ে আমি আগে থেকেই বসে থাকি তো কাজগুলা কী করবে। তো শরীর যতটাই খারাপ থাকুক, নিজেকে আমি এইভাবে সব সময় মোটিভেট করি যে না, আমাকে ভালো থাকতে হবে, আমার শরীরটা যেন ভালো থাকে, আর সবার যেন খেয়াল রাখতে পারি, সব কাজ যেন করতে পারি। কারণ নিজে যদি অসুস্থ হয়ে পড়ে থাকি না, তো কাজগুলিও পড়ে থাকবে, আর সেই সবগুলি দেখে আমি আরও অসুস্থ হয়ে কিন্তু পড়ব। তো এরকম গরম গরম আলু বেগুন ভাজা আর একটু ঘি কাঁচা লঙ্কা হলেই আমার কিন্তু বেশ খাওয়া হয়ে যায়। তো এখন তো আর খাচ্ছি না, সকালে যেই নাস্তা করেছি পেট একদম হাউসফুল হয়ে আছে। তো যাই হোক, রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে, মনটা এখন একটু শান্তি লাগছে। না না, কাজ কিন্তু শেষ হয়নি, দাঁড়াও, আরও বাকি আছে। ওই যে ফ্লোরটা একদম আঠালো হয়ে আছে, তো ফ্লোরটাকেও কিন্তু স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর উপরের জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে, আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা এখানে ফুটতে থাকবে, আমি কিন্তু বসে থাকবো না, আরও কাজ করব। এই যে রান্নাঘরটা ঘষে নিয়েছি আর 3-4 বার মুখ দিয়ে মুছে নিয়েছি। আর যে কড়াইটা রয়েছে পরে মেজে নেব। আর বেলা কিন্তু প্রায় 11টার উপরেই হয়তো বাজে এখন, কিন্তু আমার তো আরও কাজ আছে, কাপড় চোপড় রয়েছে ভেজানো, সেগুলা ধুতে হবে। তো ভিডিওটির এই পর্যায়ে যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে জুড়ে আছো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর গতকালকের ভিডিওতে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবার জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা। তো এইভাবেই সকাল থেকে
দুপুর পর্যন্ত স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ আমি কিন্তু একা হাতে গুছিয়ে নিয়েছি। তারপর রেডি হয়ে চললাম স্কুলে ছেলেকে নিয়ে।